নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, এখন এই ঘরেই বসি, কেননা এই ঘরের ফ্যানটা চলে, ওই ঘরের ফ্যানটা ঘটঘট ঘটঘট করে আওয়াজ হয়। যত না চালানো যায় তত। হ্যাঁ, বিয়ারিংটা খারাপ হয়ে গেছে। সেদিন এসছিল, তা মা বললো ফ্যানটা নিয়ে যেতে, বললো না এখন নিলে দেরি হবে, গরমে কষ্ট হবে, ওই যেদিন নিয়ে পরের দিন দিতে পারবো সেই দিন নেব। বললো এখন একটু কাজের চাপ আছে, সামনের রবিবার নেব, নিয়ে পরের দিন দিয়ে যাব। পরের দিন বলছে পরের দিন দিতে পারবে। বুধবার বলেছো দেবে না, কাকুর অনেক দিন ধরে দেয়নি, আর দেখি বলবো। ঠিক আছে চলো। চার আমাদের তো দুটো ঘরে ফ্যান আছে, ওই ঘরটা ফ্যান আছে, তিনটে ঘরে আছে, ওইটা যদি খুলে নিয়ে যায় অতটা অসুবিধা হবে না। চলো চা খেয়ে নিই, আবার রান্না বান্না আছে। আজকে রান্না বেশি কিছু ঝামেলা করব না, আর যা গরম পড়েছে পারা যাচ্ছে না, রান্নাঘরে থাকলে আর সে হচ্ছে ভেপসে যাচ্ছি, ভেপসে। চলো চা খেয়ে নিই। মা রান্না বান্না করতে গেলে মা সবজি কাটতে বসেছে এখানে, অনেকক্ষণ ধরেই সবজি কাটছে, ঝিঙে পটল সব কেটে দিল, এবার বিনস কাটছে, গাজর কাটবে, অনেক সবজি কেটেছে। এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো ঝিঙে পটল আলু কেটে দিল, ওদিকে কাঁকরোল কেটে দিল, সবই কেটে দিল মা। চলো রান্নাটা সেরে নিই টপ টপ করে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোও ভেজে নিয়েছি, পটলটাও ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা ভেজে নেব। এবার আলু পটল ভাজছি, সেটা যে ক্যামেরাটা অন করিনি সেটা আমি ভুলে গেছি। আর এদিকে দেখো অনেকক্ষণ ভাতটা বসিয়েছি, আমার ভাতটাও হয়ে গেছে, আর তাড়াহুড়ো করে করছি তো দেরি হয়ে গেছে, তার উপর অনেকগুলো কাঁকরোল, আর যে কোনো ভাজাভুজি করলে দেখবে অনেকটা দেরি হয়ে যায়। এবার মা খেয়ে বেরোবে, এবার তাড়াহুড়ো করে না করলেও হয় না। এবার আমার যেন আজকে সব গুলিয়ে যাচ্ছে, দেখবে দেরি হয়ে গেলে সেদিন তাড়াহুড়ো করতে গেলে না বেশি সব গুলিয়ে যায়। তা যাই হোক, এই ঝিঙেটা একটু না নেড়ে নিলে হয়, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। আর হচ্ছে যে ওদিকে উপমাটা বসাবো, আর এদিকে দেখো একটু ভাজাও হয়ে গেছে, তা আমি উপমাটাও বসিয়ে দিলাম, একটু গ্যাসটা সামনের দিকে টেনে নিলাম, না হলে ওই সাইডের দিকে তো বসানো যাবে না ফ্রাই প্যানটা। এবার ওর মধ্যে দিয়ে নিয়ে হচ্ছে যে ওদিকে আবার কাঁচা লঙ্কা আনতে গেছিলাম, এতে একটু দেবো বলে তোমার ঝোলের মধ্যে। আর এদিকে হচ্ছে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার ওর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। আজকে একটু সুজির উপমা করব টিফিনে, সুজির উপমা। মাকে বললাম টিফিন কি নিয়ে যাবে, বলে যাই হোক নিয়ে গেলেই হলো, মার তো কোনো অসুবিধা নেই, এবার আমি খাবো কি। ওই জন্য আর জানো তো ওই মুড়ি টুড়ি ভিজিয়ে একটু চিনি ফিনি দিয়ে খেলে হয়, কিন্তু চিনি এখন আর খেতে পারি না, এত অ্যাসিড হয়ে যাচ্ছে চিনি খেলে, ওই জন্যে। আর মুড়িতে নুন থাকে, কত আর নুন খাবো, ভালো লাগে না। আর এদিকে দেখো মাছের ঝোলের মধ্যে আদা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার দুটো না বসালে জানো তো হবে না, তাড়াহুড়ো করে মা অফিস বেরোবে, তাই আজকে মার অফিস বেরোতে কত দেরি হয়েছে। মা বলছে বাবা এত দেরি হয়ে গেলো, তখন আমি বলছি কেন গো দেরি হলো, বলে তারপরে অফিস থেকে ফিরে বলছে কেন বল তো দেরি হয়েছে, অতগুলো সবজি কেটেছি না, তাই তো। আর কালকে ডাক্তার দেখাতে গেছিলাম আর কোনো সবজি কেটে রাখা হয়নি, এই আমি এদিকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি একটুখানি দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এদিকে ডিমটাও ভাজা হচ্ছে আস্তে আস্তে করে, ডিমটা ভাজলে না ওই কিছুতে দেওয়ার জন্যে একটু তেলটা বেশি করে দিলে তাহলে ডিমটা কাট কাট হয় না, একটু জুসি জুসি মতন থাকে, তাহলে ভালোও লাগে। আর এই যে প্রথমে একটু ওই যে কী বলে মিক্সির বাটিটা ধুয়ে আদা বেটেছে তো ওই জলটা দিয়ে দিচ্ছিলাম, তারপর দেখি বাবা টমেটো দিতে ভুলে গেছি আমি, যাই হোক টমেটোটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তাই এই যে টমেটো দেখো না ভয়েস ওভার দিচ্ছে, আর ডগিগুলো ডাকছে, ডগের আওয়াজ পাবে, বাচ্চাগুলো ডাকছে কেন কে জানে এত। তা যাই হোক এই এবার এদিকে উপমাটা করে নেব। মা বিনস কেটে দিয়েছে, এই যে বিনসটা প্রথমে দিয়ে দিলাম, বিনসটা একটু আগে না ভাজলে না কচকচ কচকচ মতন করে, আর ফ্রিজে এনে রেখে দিলে না যে কোনো সবজি একটু যেন কেমন লাগে, টাটকা টাটকা করলে যেটা স্বাদ, আমাদের তো আর সময় নেই, থাকে না কখন আর বাজার করে, রোজ বাজারে যাওয়াও সম্ভব না, তার উপরে এখন যা গরম পড়েছে মানে থাকাই যায় না। এবার গাজরটাও দিয়ে দিলাম, এবার দিয়ে এবার আস্তে আস্তে করে ওগুলো ভেজে নেব।
তা যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তারা ছোট্ট একটা লাইক দিয়ে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। মানে ভিডিও ছাড়ছি আর এত কষ্ট করে ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার দেয়া, আর যদি কেউ না সাবস্ক্রাইব করে তাহলে আর ভিডিও করতে ইচ্ছে করে না, জানো তো। আর এগোবো কী করে, তখন মনে হয় দূর এই ইউটিউবে কাজ করা ছেড়ে দিই, মাঝে মধ্যে এটাই মনে হয়, তো সাবস্ক্রাইব হয় না, হয় না, কাজ করা ছেড়ে দিই। তা যাই হোক, মা লঙ্কা কেটে দিতে ভুলে গেছে, লঙ্কা ভুলে গেলে তাড়াহুড়ো করে দেওয়ার জন্য আমি ওই কাঁচিতে কেটে নিই লঙ্কা, ধনে পাতাও তাই আমি কাঁচিতেই কেটে নিই। তা যাই হোক, প্রথম ফোড়নটা দেওয়া হয়নি, আমি ভাবছি ভাজাগুলো আবার নাবিয়ে তারপর ফোড়ন দেব। তা এবার মা ওই যে কাজু বাদাম দিয়ে গেল, একটুখানি কাজু বাদাম, একটু কিশমিশ দেবো উপমাতে, তা একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার একটু নেড়ে নেব, নিয়ে হচ্ছে যে একটুখানি ভালো মানে একটু মানে অন্য কিছু টিফিন করলে মাও একটু খেতে পারে, আমিও একটু খেতে পারি, মা একটু অফিসেও নিয়ে যেতে পারে, রোজ রোজ কি আর মুড়ি ভালো লাগে। মা তো আগে বেশিরভাগ দিনই মুড়ি নিয়ে যাচ্ছিলো, এখন একটু ওই টুকটাক এটা ওটা করছি, আমিও খাই, মাকেও টিফিনে দিয়ে দিই। তা যাই হোক, দেখো বিনস গাজর ভাজা হয়ে গেছে, ওপরে ওই যে ডিম ভাজা ছিল সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার সুজিটা ঢেলে দিলাম, আর কাজু কিশমিশও কাজুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভেজে নেব। আর সুজিটা একটু ভালোভাবে ভাজলে না, অল্প জল দিলেই উপমাটা হয়ে যায়, আর ঝুরঝুরে হয় একদম। আর আমি উপমা করি একদম ঝুরঝুরেই হয়, কোনো দিন ওই ডেলা পাকিয়ে এক জায়গায় হয়ে যায় না। এদিকে আমার দেখো মাছের ঝোলে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাই তো বেশি সেদ্ধর দরকার, কেননা আর এদিকে মা ঝাঁট দিতে চলে এসছে, বললো মানে রান্নাঘরটা থেকে একটু বেরিয়ে যা, তাহলে আমি ঝাঁটটা দিয়ে দিই। তা মা ঝাঁট দিয়ে নিচ্ছে, মার ওই 3টে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিল। আর এদিকে দেখো আমি সুজিটা দিয়ে একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভেজে নিয়ে আর জল দিয়ে দেবো। তা যাই হোক, আজকে উপমাটা খেতে ভালো হয়েছিল, কিন্তু একটা জিনিস বেশি হয়ে গেছে, কী বলো তো, এই নুনটা এত বেশি হয়ে গেছে, খাওয়াই যাচ্ছিল না যেন মনে হচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম, মা নুন খুব, মা বললো খুব বেশি তো হয়নি, আমার নুনটা খুব বেশি লেগেছে। দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে, বিনস আরও কড়াইশুঁটি পড়লে এর মধ্যে খুব ভালো লাগে, ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। উপমাতে এইসব ঘি ফি দিলে তো, আর চিড়ের পোলাও এইসবে ঘি দিলে খুব ভালো লাগে। আর কারি পাতা নেই, কারি পাতা দেয়া হয়নি, হচ্ছে যে কারি পাতা আনা হয়নি। যাই হোক, দেয়া হয়ে গেলো। আর এদিকে মাছ জল গরম বসিয়ে দিয়েছি, ভাববে যে এত গরমেও জল গরমে চান করছে, কিন্তু করতে হয় মাকে একজন ডাক্তার বলেছেন যে মার তো খুব পা হাত পায়ে ব্যথা হয়, তা বলেছে যে শীত গ্রীষ্ম বর্ষা তুমি সবসময় ওই করে নেবে, হচ্ছে যে সে আমাদের অফিসের কাছেই থাকে, বৌদি বৌদি বলে মাকে বলে। তা ওই বলেছেন উনি যে শীত গ্রীষ্ম বর্ষা একটু কাঁটা ভাঙা জলটায় চান করতে, মানে যে ঠান্ডা জলটা গায়ে দিলেই ছ্যাঁক করে ওঠে সেই জলটায় চান করতে বারণ করেছে। তা যাই হোক, এদিকে আমি টক ডালটা বসিয়ে দিলাম, টক ডালটা গরম করতে বসিয়ে দিই। আর এদিকে বাসন যে কটা হচ্ছে, রোজ এত বাসন হয়ে যায়, মা বলে অত বাসন দেখলেই আমার রাগ ধরে। তা যাই হোক, বাসনগুলো আমার এদিকে মাজা হয়ে যাচ্ছে, টুকটাক করে মেজে নিলে কাজের মাঝখানে এটাও সুবিধে হয় যে বাসনগুলোও মাজা হয়ে যাচ্ছে। তা টক ডালটা করে নেবো, আর এই কড়াতেই ভাবছি আর অন্য কড়া করবো না, এই কড়াতেই কাঁকরোলটা ভেজে নেব। টক ডালটা ভালোই হয়েছে খেতে, আর এই গরমে না এত ভালো লাগছে টক ডালটা খেতে, কি বলবো তোমাদের। তা যাই হোক, এইবার করে নিয়ে তারপর মা অফিস বেরিয়ে যাবে। আজকে কিন্তু আমি কাজ করতে, রান্না করতে করতেই বাসন মেজে নিচ্ছি, মা থাকতে থাকতে। তাই এই বাসনগুলো মাজা হবে, তারপরে চান করে নেব, নিয়ে ঠাকুরের বাসন মেজে তারপর খাওয়া দাওয়া করব। এই তো এখনও টিফিন খেতে পারিনি, এই কাজগুলো সেরে নিয়ে মাও খেতে বসবে, আমিও টিফিনটা খাবার। এদিকে দেখো ডালটা গরম করছি, ডালটা ফুটেও গেছে, আর আমার এদিকে বাসন মাজাও হয়ে গেছে। বাসনগুলো উবুর করে দিলে, ওপরটা প্রথমে উবুর করে দিই, তাহলে জলটা পুরো ঝরে যায়, নিচে আবার উবুর করলে জলটা আর বেশি পড়ে না। তা যাই হোক, এদিকে আমার ডাল হয়ে গেছে, আর কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, কাঁকরোলের কথা মনেই ছিল না যে ভাজা হবে। আর আগে জানো তো, আমরা এবার হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া টিফিন করে এসেছি আমি,
টিফিন করে নিয়ে এবার গ্যাসটা মুছে নেব। আর মা ভাত খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আর হচ্ছে যে জানো তো, আগে সেই বাঁশ বাগানে আমাদের বাড়ির পেছনে, মানে আমাদের যেটা নিজেদের বাড়ির পেছনে না বাঁশ বাগান ছিল। বাঁশ বাগানে একদিন দেখি গাছের মধ্যে কি ঝুলছে। তারপর মাকে, ছোটো কাকুকে নিয়ে গিয়ে দেখায়, বলে ও তো কাঁকরোল হয়েছে। তারপর তখন আর আমাদের কাঁকরোল কিনতে হতো না জানো, গাছে বাঁশ বাগানে একদম আমাদের ছাদ থেকে আমার ছোটো কাকু পারতো ওই দিয়ে লগা দিয়ে ওই কাঁকরোল পেড়ে পেড়ে নিয়ে আমাদের রান্না হতো। তখন বেশ ভালো লাগতো। তো ওগুলো তো মানে ধরো কোনো সার পড়ছে না, পড়ছে না, ওর টেস্টই আলাদা। বাজার থেকে যেগুলো কিনে আনি ওগুলোর অত টেস্ট হয় না। কিন্তু ওই গাছে তখন ওরম, মানে এগুলো গাছেই হয়, কিন্তু ওর টেস্ট আলাদা আর এর টেস্ট আলাদা। ওগুলো তো সেই এটে হয় না, সার ফার সেরম পড়ে না। তা যাই হোক, আমার গ্যাস মোচা হয়ে গেছে। এবার মা খেয়ে যে অফিস বেরিয়েছে, তারপর আমি যে টিফিন খেয়েছি সেই বাসন কটা রয়েছে, এইগুলো ধুয়ে নেব। বেশি বাসন নয়, দেখো না, বেশিরভাগ বাসনটাই মেজে নিয়েছি। এই সাঁড়াশি এটে পেটেরগুলো ওইগুলো। আর এটা হচ্ছে ওই দুধের বাটি, মা দুধ জাল দেয় তো, ওইটা চেঁচে নিয়ে চামচটা রেখে দিলাম, ওটা চেঁচে নিয়ে ওই দুধের শটটা যেটা থাকে। এই যে আমার চান টান হলো, ঠাকুরের বাসন মাজলাম, আর এই খেতে বসেছি। এই দেখো কাঁকরোল ভাজা, ভাত, আর এদিকে আম দিয়ে টক ডাল, আর মাছের ঝোল, ঝিঙে আর পটল দিয়ে আলু দিয়ে আজকের এই মেনু দুপুরে। এই যে আমার চান টান হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে একটুখানি শুয়েছিলাম। এবার মা যে নতুন শাড়িটা পরেছিল ওটা পিকো করতে দেবে, তা মা বললে একটু ইস্ত্রি করে রাখিস, ওটা পিকো করতে দেবো। তা মা শাড়িটা, আর আমার সাদা একটা চুড়িদার আছে, তার ওড়নাটা করে রাখবো, ইস্ত্রি করে রাখবো। এটা আমি শুয়েছিলাম, একটু উঠে আর এই করে নিচ্ছি। এরপর অফ ক্যামেরায় আমি আর দেখাইনি, রুটিটাও করে নিয়েছি। রুটিটা ও করতে করতে তো সন্ধেই হয়ে গেছে। ধরো আমি এসে যখন একটু রেস্ট নিলাম, সবার ভিডিও দেখছি, তখন 3টে বাজে। তা সবার ভিডিও দেখে তো ঘুমোই না। তারপরে করে মার এই শাড়ি না, এই আয়রন করতে খুব অসুবিধা হয়, এই পাশ ও পাশ এরম করতে করতে অনেকটাই সময় লাগে। তা যাই হোক, এই দেখো করে নিচ্ছি, আয়রন করে নিচ্ছি। আর কি গরম পড়েছে বলো, আমার না এত মাথার যন্ত্রণা হচ্ছে কি বলবো। আর আমি দুপুরবেলা ঘুমোই না, তো দুপুরবেলা হয়তো ওই কাজ সেরে আস্তে আস্তে ধরো 2:30-3টে বেজে যায়, তখন একটু পিঠটা ঠেকিয়ে ওই ভিডিও দেখি। আর সন্ধেটা পুরোই তো ভিডিও দেখি, কেন সন্ধেটায় আমি কিছু করি না, ওই চা করে নিই। তারপর রাত্রিরে তরকারিগুলো গরম করি খাওয়ার জন্যে। তা দেখো, দেখতে দেখতে আমার ওড়নাটাও আয়রন করা হয়ে আছে। মা চুড়িদারটা ইস্ত্রি করতে দিয়ে দিয়েছে দোকান। এই যে 3টেতে এসছে, মা আসছে, আমি বুঝতেই পেরেছি ওই কাঁদছে, মানে ওই ওরম বিস্কুট চাবার বায়না। এই যে না তো খেয়ে সাবার হয়ে গেছে। হ্যাঁ, টক দই দিয়ে ভাত। মা সন্ধে দিল, আর আমি এদিকে চা করে নিয়ে চলে এলাম। গরমে আর পারা যাচ্ছে না, মাথার যন্ত্রণা, মাথা ছিঁড়ে যাচ্ছে, মানে অস্বস্তি লাগছে। চলো চা খেয়ে নিই। 3জনে খাচ্ছে দই দিয়ে ভাত। এই দেখো, এই যে 3জনে লাইন দিয়েছে পরপর। এই যে মা 3জনকে ভাগ করে দিল, আমায় বলছে ডাক্তার, মার হাতে বাটিটা ধরিয়ে দিয়েছি, বাইরে থেকে এসে আসে। আমি বলছি তুমি দাও না 2জনকে, দেখো না ঠিক চলে যাবে। ও জানে ওকে বাটিতে দেয়া হয়। পাগল করে দেয়, পাগল, সত্যি তাই, 3জনে মিলে পাগল করে দেয় খাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।